মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে থাকা ৩৫ বছর বয়সী নির্বাহী সহকারী নাতালি হার্পকে ঘিরে সম্প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের প্রতি তার চরম আনুগত্য এবং হোয়াইট হাউসে তার প্রভাব এখন আলোচনার কেন্দ্রে। ডানপন্থী টেলিভিশন চ্যানেল ওয়ান আমেরিকা নেটওয়ার্কের সাবেক উপস্থাপিকা নাতালি হার্পের সঙ্গে ট্রাম্পের পরিচয় তার প্রথম মেয়াদের সময়। নাতালির দাবি, ২০১৮ সালে ট্রাম্পের অনুমোদিত একটি আইনের কারণে তিনি হাড়ের ক্যান্সারের পরীক্ষামূলক চিকিৎসা পেয়ে জীবন ফিরে পান। এরপর থেকেই তিনি ট্রাম্পের অন্ধভক্ত ও বিশ্বস্ত সমর্থক হয়ে ওঠেন। ২০২২ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যুক্ত হন নাতালি। সে সময় ট্রাম্পের জন্য ইতিবাচক খবর ও সামাজিক মাধ্যমের পোস্ট সার্বক্ষণিক প্রিন্ট করে পৌঁছে দেয় ঘনিষ্ঠরা তার নাম দিয়েছিলেন মানব প্রিন্টার। ২০২৩ সালের অক্টোবরে ট্রাম্পের নিউ ইয়র্কের আদালতে যাওয়ার বহরে জায়গা না পেয়ে নাতালি এসইউভির ট্রাঙ্কে চেপে বসেন, যা তার অনড় আনুগত্যের প্রমাণ দেয়। বর্তমানে তিনি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট লেখা, বার্তা আদান প্রদান এবং নথিপত্র ব্যবস্থাপনায় সার্বক্ষণিক সঙ্গী। সাংবাদিক ম্যাগি হেবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা রেজিম চেঞ্জ বইতে দাবি করা হয়েছে, ট্রাম্প কর্মীদের বলেছিলেন যে স্ত্রী মেলানিয়া ও সন্তানদের মতোই নাতালি তাকে ভালোবাসেন। ট্রাম্প নাকি বলেছিলেন, তোমরা সবাই চলে যাবে, কিন্তু সে কখনো যাবে না। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের বরাতে জানা যায়, তাদের এই ঘনিষ্ঠতা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পছন্দ করছেন না। নাতালির ভাই প্রেস্টন হার্প সিএনএনকে এই সম্পর্কে এক ধরনের অস্বাস্থ্যকর আসক্তি বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ট্রাম্প ও নাতালির ভ্রমণ নিয়ে কটাক্ষ পড়ার পর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া যথাযথ নিরাপত্তা যাচাই ছাড়া হার্পের দীর্ঘ সময় ওভাল অফিসের মতো সংবেদনশীল স্থানে কাজ করা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও হোয়াইট হাউস দাবি করেছে যে তার বৈধ ছাড়পত্র রয়েছে। হোয়াইট হাউসের অন্য উপদেষ্টাদের একাংশ ট্রাম্পের সঙ্গে নাতালির এই মাত্রাতিরিক্ত প্রভাব ও উপস্থিতি নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার গুরুত্ব প্রশ্নাতীত।